আফসোস, আমাদের মা বোনেরা সারাদিন রান্নাঘরে ইফতার তৈরি করতে করতে ইবাদত করার সময় পান না। এই 5টি টিপস তাদের জীবন বদলে দিতে পারে। নাম্বার 1, জিহবাকে খালি রাখবেন না। রান্না করার সময়, সবজি কাটার সময় দরুদ শরীফ বা সুবহানাল্লাহ পড়তে থাকুন। এতে খাবারেও নূর আসবে এবং নেকির হিসাবও চলতে থাকবে। নাম্বার 2, রান্নাঘরকে মাদ্রাসা বানিয়ে নিন। মোবাইলে কোরআনের তিলাওয়াত বা কোনো ভালো বয়ান চালু রাখুন। হাত কাজ করবে আর কান ইবাদত করবে। নাম্বার 3, নিজের নিয়ত বদলে নিন। এটা ভাববেন না যে কষ্ট করে রান্না করতে হচ্ছে, বরং ভাবুন আমি আল্লাহর মেহমান রোজাদারদের খিদমত করছি। এর জন্যে আপনি জিহাদের সমান সওয়াব পাবেন। নাম্বার 4, সবচেয়ে গুরুত্বপূর্ণ, ইফতারের ঠিক 10 মিনিট আগে চুলা বন্ধ করে দিন। যাই হোক না কেন, এটা দোয়া কবুলের ভিআইপি সময়। এই সময়টা পাকোড়া ভাজতে নষ্ট করবেন না। জায়নামাজ বিছিয়ে নিজের ও পরিবারের জন্য দোয়া করুন। নাম্বার 5, ইফতার এত ভারী করবেন না যে ক্লান্ত হয়ে এশা ও তারাবি পড়ার শক্তি না থাকে। আসল উদ্দেশ্য খাবার নয়, আল্লাহকে রাজি করা। এই ভিডিওটি এখনই আপনার আম্মু, বোন ও স্ত্রীর সঙ্গে শেয়ার করুন। এটি তাদের জন্য একটি সেরা উপহার।